হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা নতুন উনি জানতে চেয়েছেন যে ওনার পিন হেড বের হচ্ছে, কিছু সংখ্যক পিন মরে যাচ্ছে। এর প্রধান কারণ কি এবং কি কারণে এইগুলো হচ্ছে, এর প্রতিকার কি? যারা নতুন চাষ শুরু করেছেন তারা তো এই সমস্যায় পড়ছেন, অথবা যারা এই সিজনটা পাননি তারাও এই সমস্যাগুলো পড়তে পারেন। তার কারণ একটাই, যখন আপনার আর্দ্রতা ড্রাই হয়ে যায় তখন এই সমস্যাটা হয়। আমরা কিভাবে বুঝে নিব যে আমাদের মাশরুমের এখন আর্দ্রতাটা ড্রাই? তার বোঝার একটাই উপায়, আমাদের স্কিন যেরকম টান টান ধরে মাশরুমটাও এরকম টান টান ধরে। এর প্রতিকার একটাই, যে আপনার চাষ ঘরে যাতে কোনোভাবেই বাতাস প্রবেশ না করতে পারে। সরাসরি পিন হেডের উপরে যখন বাতাস প্রবেশ করবে তখন কিন্তু এই বাতাসের কারণে, আর্দ্রতা ড্রাই হওয়ার কারণে পিন হেড হলুদ হয়ে যায়, ঝরে যায়, পড়ে যায়, শুকিয়ে যায়। আপনি যতই পানি স্প্রে করেন না কেন, যদি আপনি বাতাস আটকাতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার পিন হেড খুব একটা স্থায়ী হবে না। যেগুলো স্থায়ী হবে সেগুলোও খুব একটা বড় হবে না, যদি বড় হয়ও সেগুলো ওজনে হালকা হয়ে যাবে, হলুদ হয়ে যাবে। এই সিজনের জন্যে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে আপনার চাষ ঘরে যাতে কোনোভাবেই বাহিরের বাতাস প্রবেশ না করতে পারে। অনেকে মনে করে থাকেন এখন তো সেরকম একটা শীত নেই, তাপমাত্রা একরকম আর আর্দ্রতাটা অন্যরকম। যদি আপনি শুধু তাপমাত্রা মনে করেন যে মাশরুমের জন্য তাপমাত্রাটাই যথেষ্ট, না, এটার জন্য অবশ্যই আপনাকে আর্দ্রতাটা মেনটেন করতে হবে। বাহিরের বাতাস কোনোভাবে যাতে প্রবেশ না করে সেই বিষয়টা আপনাকে নিশ্চিত করতে হবে, তাহলেই আপনার পিন ভালোভাবে থাকবে। এবং অনেকেই আছেন বড় হচ্ছে কোনো খেয়াল করছেন না, অথবা পিন হেড বের হলে কি করণীয় সেটা আমি আরেকটা ভিডিওতে জানিয়ে দিব। অনেকেই আছেন যে পিন হেড বের হওয়ার আগে যে রকমের যত্নটা নিতেন, পিন হেড হওয়ার পরে আলাদা যত্নটা বুঝেন না, যার কারণে ঝরে পড়ে যায়। সেটা আলাদা ভিডিওতে দিয়ে দিব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।